কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউনের ব্যবহার। এক, কাউন্টেবল নাউন মানে হলো গণনীয় বিশেষ্য। কাউন্টেবল নাউন্স হলো এমন বস্তু, ধারণা বা ব্যক্তি যা গণনা করা যায় এবং যার সিঙ্গুলার ও প্লুরাল রূপ থাকে। যেমন কিছু কাউন্টেবল নাউন হয়, যেমন প্যান, বোতল, ফোন, টিচার, চাইল্ড, ফ্রেন্ড, ক্যাট, বার্ড, এলিফ্যান্ট। তাহলে প্লুরাল করার সময় এগুলোর সাথে এস ইএস যুক্ত হয়। তারপর আনকাউন্টেবল নাউন, অগণনীয় বিশেষ্য। আনকাউন্টেবল নাউন্স এমন বস্তু বা ধারণা বোঝায় যা আলাদা করে গণনা করা যায় না, এদের কোনো প্লুরাল রূপ নেই এবং সংখ্যা বা এন এর সাথে ব্যবহার হয় না। যেমন কিছু আনকাউন্টেবল নাউন রয়েছে, ওয়াটার, অয়েল, সুগার, মিল্ক, এইগুলা হলো হোমওয়ার্ক আছে, রিসার্চ, ট্রাভেল। তারপর এখন কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন আইডেন্টিফাই করার জন্য কিছু টিপস রয়েছে। তো টিপ ওয়ান, কাউন্টেবল নাউন গোনা যায় আর আনকাউন্টেবল গোনা যায় না, সেগুলো আমরা জানি এগুলো হলো আনকাউন্টেবল। আর টিপ 2-তে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল হয়, মানে ওয়ান বুক একটি বই, টু বুকস দুইটি বই। সো এখানে যেহেতু প্লুরাল হলো, দুইটি বোঝালো, তাহলে এই যে এস যুক্ত হলো, এ চেয়ার, সাম চেয়ার্স, এস যুক্ত এখানে প্লুরাল হয়েছে। তারপর আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না, যেমন ওয়াটার, ওয়াটার্স হবে না, ওয়াটারই হবে। ইনফরমেশনস হবে না, ইনফরমেশন হবে। তারপর টিপ নাম্বার 3, কাউন্টেবল নাউনের আগে এ অথবা এন বসে, যেমন এ কার, অ্যান এগ। কিন্তু আনকাউন্টেবলের নাউনের আগে এ অথবা এন বসে না, অ্যান অ্যাডভাইস হবে না, এ পিস অফ অ্যাডভাইস এভাবে লিখতে হবে। টি 4, কোয়ান্টিফায়ার্স ভিন্ন হয়। কাউন্টেবল নাউনের সাথে ম্যানি, ফিউ, এ ফিউ, সেভারাল মানে ম্যানি বুকস, ফিউ পিপল। আর আনকাউন্টেবল নাউনের সাথে মাছ, লিটল, এ বিট মানে মাছ ওয়াটার, এ লিটল সুগার। টিপ 5, আনকাউন্টেবল নাউনের ব্যবহার করতে হয় মেজার ওয়ার্ড দিয়ে, এ পিস অফ, এ গ্লাস অফ, এ বোতল অফ, এ কিলো অফ ইত্যাদি। তো এ গ্লাস অফ ওয়াটার, এ পিস অফ অ্যাডভাইস, এ বোল অফ রাইস, এ ব্যাগ অফ সুগার। সো স্মরণ রাখার জন্য কিছু সহজ নিয়ম হলো, আনকাউন্টেবল নাউনের সাথে তো সাম, মাছ, এ লিটল, এ লট অফ ব্যবহার হয়। তাছাড়া মেজর ওয়ার্ড ব্যবহার হয়, যেমন এ পিস অফ, এ বিট অফ, এ বটল অফ, এ গ্লাস অফ। আর প্লুরাল হয় না, মানে এস ইএস বসবে না, এ এন বসে না, আর একটার জন্য এ পিস অফ বসানো হয়। আর কাউন্টেবল, এটা আনকাউন্টেবল না। কাউন্টেবল নাউনের সাথে এক হলে এ এন, আর একাধিক হলে নাম্বার বসে প্লাস নাউনের সাথে এস ইএস বসে, প্লুরাল থাকে, সংখ্যাবাচক শব্দ বসানো যায়। হাউ মেনি, এ ফিউ, সেভারাল ইত্যাদি কি কাউন্টেবল নাউনের সাথেই ব্যবহার হয়। ইউজড ফর বোথ মানে যেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের সাথেই বসে, যেমন সাম, এনি, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, নো। সো সাম ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল, এটার আগেও আমাদের সাম বসছে। আবার সাম অ্যাপলস, অ্যাপল তো কাউন্টেবল, তো সাম অ্যাপল কাউন্টেবলের সাথেও বসে। তারপর এ লট অফ ইনফরমেশন, এ লট অফ পিপল, নো সুগার, নো বুক। সো অনেক সময় আনকাউন্টেবল নাউন কোনটি সেটা আমরা কনফিউশনে পড়ে যাই। তো এখানে কিছু দেওয়া হলো, যেমন তরল পদার্থগুলো, যত তরল পদার্থ রয়েছে আনকাউন্টেবল নাউন। খাওয়ার জিনিস বা দ্রব্য যত রয়েছে আনকাউন্টেবল এগুলা। তারপর প্রাকৃতিক উপাদান ও বস্তু আনকাউন্টেবল নাউনে পড়ে। ধারণা বা অনুভূতি আনকাউন্টেবল নাউনে পড়ে। তারপর কাজ বা কার্যাবলী এগুলো আনকাউন্টেবল নাউনে পড়ে, দেখে নিলেই হবে। এছাড়াও কিছু আরও গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন রয়েছে, যেগুলো প্রায় অনেক এক্সামেই আসে, যেমন ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, ইকুইপমেন্ট, ট্রাফিক, জুয়েলারি, ক্লথিং, মানি, নিউজ, মেকআপ, টুথপেস্ট, হেয়ার, পেপার। এখন আনকাউন্টেবল নাউনের কিছু কমন মিস্টেকস রয়েছে, সেগুলো দেখবেন, কারেকশন করে নেব। আই নিড অ্যান অ্যাডভাইস, শি গেভ মি অ্যান ইনফরমেশন, দুইটাই ভুল। কারণ সঠিকটি হবে আই নিড সাম অ্যাডভাইস, অ্যান না হয়ে সাম হবে। শি গেভ মি সাম ইনফরমেশন অথবা শি গেভ মি এ পিস অফ ইনফরমেশন। সো আনকাউন্টেবল নাউন করা যায় না, গণনা করা যায় না, তাই তাদের আগে এ এন বসে না, পরিবর্তে সাম অথবা এ পিস অফ অথবা এ বিট অফ ইত্যাদি ব্যবহার হয়। তারপর আই হ্যাভ সাম ফার্নিচার্স, হি গেভ মি মেনি অ্যাডভাইসেস। এখন এখানে আনকাউন্টেবল নাউনের সাথে এস বসানো হয়েছে প্লুরাল করার জন্য, যেটা রং। কারণ আই হ্যাভ সাম ফার্নিচার হবে হি গেভ মি সাম অ্যাডভাইস অথবা এ ফিউ পিসেস অফ অ্যাডভাইস। আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না, তাই এস ইএস যোগ করা যাবে না। তারপর আই ডোন্ট হ্যাভ মেনি মানি, মেনি তো হবে না। শি ডাজেন্ট গিভ মি মেনি ইনফরমেশন, এখানেও মেনি ইউজ করা হয়েছে, কিন্তু এই দুইটাই আনকাউন্টেবল নাউন। তো আই ডোন্ট হ্যাভ মাচ মানি, মেনি না হয়ে মাছ হবে। শি ডাজেন্ট গিভ মি মাচ ইনফরমেশন, এখানেও মাছ হবে। তো আনকাউন্টেবল নাউনের সাথে মাছ, সাম, এ লিটল ব্যবহার হয়, কাউন্টেবল নাউনের সাথে মেনি ব্যবহার হয়।
তারপর I need 2 rice, she has 3 advice. So এখানে I need 2 bowls of rice, she has 3 pieces of advice. তো কাউন্টেবল নাউনের সাথে সংখ্যা ব্যবহারের জন্য উপযুক্ত মেজর ওয়ার্ড যেমন পিস, বোল, গ্লাস ব্যবহার করতে হয়। তারপরে he has a good knowledge about it, I bought some clothes and a luggage. তো এখানে he has good knowledge about it, I bought some clothes and some luggage. তো নলেজ ও লাগেজ আনকাউন্টেবল, তাই এগুলো গুণে বলা যায় না, সেজন্য এ লাগেজ বলা যাবে না, বা এ গুড নলেজ সেটাও বলা যাবে না। I have a few furniture, there are few advice. I have some furniture অথবা a piece of furniture, there is some advice অথবা a few pieces of advice. A few শুধু কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার হয়, আর আনকাউন্টেবল নাউনের সাথে some, little, a piece of বসে। তারপর these equipment are new, those information are important. তো এখানে this equipment is new আর that information is important। তাহলে এখানে these those দুইটাই প্লুরাল ছিল, কিন্তু আমার ইকুইপমেন্ট আর ইনফরমেশন আনকাউন্টেবল। সো আনকাউন্টেবলের সাথে প্লুরাল তো হবেই না, সেজন্য দিস দ্যাট দুটাতে ইজ বসানো হয়েছে। তো আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, তাই দিস দ্যাট প্লাস সিঙ্গুলার ভার্ব দিতে হয়। I found 3 hairs on my pillow, give me 2 papers, I don't have many times. So I found 3 strands of hair, give me 2 sheets of paper, I don't have much time. So hair, paper, time সাধারণভাবে আনকাউন্টেবল, তবে বিশেষ ক্ষেত্রে এগুলো কাউন্টেবল হতে পারে, তখন মেজর ওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তখন এই যে মেজর ওয়ার্ডগুলো 3 strands, 2 sheets, I don't have much time। তারপর আগেরটাতেই দেখেছি। এখন I had many experiences in my last job। তো এখানে এক্সপিরিয়েন্স নিয়ে বলা হচ্ছে I had a lot of experience in my last job, আর এখানে I had many experiences during my travels। যদি বিভিন্ন ঘটনা বোঝায় তাহলে ট্রাভেলের সময় অবশ্যই বিভিন্ন ঘটনা। তো এখানে এক্সপিরিয়েন্স সাধারণভাবে আনকাউন্টেবল, কিন্তু বিভিন্ন ঘটনা মানে ইভেন্টস অকারেন্স বোঝাতে কাউন্টেবল হয়। I have 2 works to do, I have 2 tasks অথবা 2 pieces of work, I have a lot of work to do। ওয়ার্ক হলো আনকাউন্টেবল, কিন্তু নির্দিষ্ট কাজ বোঝাতে টাস্ক, জব, তারপর পিস অফ ওয়ার্ক ব্যবহার করতে হয়। এখন I had a great travel to Nepal, I had a great trip to Nepal, I love traveling। আচ্ছা, ট্রিপ আর ট্রাভেলের মধ্যে কি ডিফারেন্সটা? ট্রাভেল হলো আনকাউন্টেবল আর ট্রিপ বা জার্নি হলো কাউন্টেবল, তাই। তো দেয়ার ওয়ার মেনি ট্রাফিকস অন দ্য রোড, ট্রাফিক তো একটি আনকাউন্টেবল নাউন। তো এখানে দেয়ার ওয়াজ, ওয়ার হবে না, সিঙ্গুলার ভার্ব হবে হেভি ট্রাফিক অন দ্য রোড। তো ট্রাফিক আনকাউন্টেবল এবং সিঙ্গুলার ভার্ব নেই।